তেহরানের রাজপথ যখন ক্ষুধা আর ক্ষোভে ফুঁসছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের শঙ্কা। লাগাম ছাড়া মূল্যস্ফীতি এবং মুদ্রার ধসে ক্ষুব্ধ ইরানিদের দমন করতে রাষ্ট্রযন্ত্র যত কঠোর হচ্ছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে আন্তর্জাতিক রাজনীতি। এই অস্থির মুহূর্তে দেশটিতে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা ইরান সংকটকে ঠেলে দিতে পারে আরও ভয়াবহ সংঘাতের দিকে। ইরানে বাড়তে থাকা মুদ্রাস্ফীতির কারণে তৈরি হওয়া বিক্ষোভ এবং দাঙ্গা থামাতে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার প্রতিক্রিয়ায় দেশটিতে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে এমন তথ্যই জানা গেছে। প্রতিবেদন থেকে জানা গেছে, ট্রাম্পকে তেহরানের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা সহ বেশ কিছু আক্রমণাত্মক বিকল্প সম্পর্কে জানানো হয়েছে, তবে তিনি এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। প্রেসিডেন্ট ট্রাম্প আগেও ইরানের সরকারের বিরুদ্ধে বেশ কয়েকবার হুমকি দিয়েছেন। গত 10 জানুয়ারি তিনি প্রকাশ্যে ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, ইরান স্বাধীনতা চাইছে, যা সম্ভবত আগে কখনো দেখা যায়নি। যুক্তরাষ্ট্র পাশে দাঁড়াতে প্রস্তুত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গত 28 ডিসেম্বর ইরানের জাতীয় মুদ্রার ব্যাপক পতনের ফলে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেলে বিক্ষোভ শুরু হয়। ওই বিক্ষোভ দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং দাঙ্গাকারীরা পুলিশ ও সরকারি প্রতিষ্ঠানের উপর হামলা চালালে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। সহিংসতা নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ গত 8 জানুয়ারি দেশজুড়ে ইন্টারনেট ও ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ইরানে এমন অস্থিরতা উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে দেশটির সরকার। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানকে অন্য দেশগুলোর মতো মনে করে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু ব্যক্তিকে বিশৃঙ্খলা এবং দাঙ্গা সৃষ্টিতে উৎসাহিত করার মাধ্যমে একই ধরনের পদক্ষেপ নিচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি এই হুমকিগুলোকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কাছে ইরান নতি স্বীকার করবে না। এর আগে 2025 সালের জুন মাসে ইসরায়েলের 12 দিনের বিমান অভিযানকে সমর্থন জানাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছিল। এর জবাবে ইরান কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছিল।